একটা দিন ছিল, তখন আমরা খুব ছোট, বুঝতেও শিখিনি, কিন্তু এতটুকু বুঝেছিলাম মা বাবার মুখের কথা শুনে যে বড় হয়ে আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে। আস্তে আস্তে যত বড় হতে থাকলাম, দু চোখ ভরা স্বপ্ন, আশা আরো দৃঢ় হতে থাকলো। যখন বড় হলাম বুঝতে পারলাম আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু নিজের সামর্থ্যে দাঁড়াতে পারিনি। ভাবতেই আস্তে আস্তে দু চোখ ভরা স্বপ্ন, আশা মন থেকে মুছে গেল। হাবুডুবু খাচ্ছে আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, দায়বদ্ধতা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা। প্রতিটি মুহূর্তে কেউ বা কথা রাখলো, আবার কেউ বা মোটেই কথা রাখেনি। আবার কেউ দিল বদলের ডাক, সেই সাথে আমরাও গা ভাসালাম। বদল হয়েছে ঠিকই, কিন্তু বদলাতে পারলাম কই? আমি, আপনি, আমরা সবাই প্রশ্ন থেকেই যায়, উত্তর নেই। কারণ সময়টা তো আমাদেরই, সমাজটা তো আমাদেরই, তাই না? মুদ্রা কথা, আমরাই পারিনি বদলাতে, কেননা আমরা আগেও ছিলাম, আবার এখনো আছি। মানুষটা তো একই না, অভ্যাস পরিবর্তন হবে কিভাবে? দেশটাও তো একই, শুধু রঙের বদল। আমি, আপনি, আমরা সবাই প্রত্যেকে আসুন বুকে হাত রেখে বলি, আমাদের এই মানব জীবন সার্থক হয়েছে। আমরা যা কিছু পেয়েছি এবং যা কিছু পাইনি, তাতেই আমরা সন্তুষ্ট, এতেই আমাদের তৃপ্তি, এখান থেকেই আমরা শান্তি খুঁজে পাই। এটাই আমাদের স্বর্গ, আর আমরা সেই স্বর্গের দেবতা। আসুন আমরা এক বাক্যে গলা মিলিয়ে বলি, বলতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু বলতে পারলাম কই? কারণ দেশের বেশি সংখ্যক মানুষ নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু নিজের সামর্থ্যে দাঁড়িয়ে নেই। এই আমার কথাগুলো আমার নিজের জন্য নয়, প্রত্যেক ভারতবাসীর হয়ে আমি বলছি। আমরা আমার এই বিবৃতির মধ্যে কিন্তু শব্দটা বারংবার ব্যবহার হয়েছে। কিন্তু কথার কোনো নিজস্বতা নেই, কারণ কিন্তু কথা তখনই ব্যবহার হয় যখন দুটি বিষয়ের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। সেরকমই হয়তো আমরা প্রত্যেকেই বিভ্রান্ত এবং অনিশ্চয়তাকে নিয়েই বেঁচে আছি। হয়তো আমরা নিজেকে নিজের থেকে চিনে নিতে বিভ্রান্ত হচ্ছি, নয়তো প্রকৃতপক্ষে দেশকে না চিনতে পেরে যে যেভাবে বলছে, বোঝাচ্ছে, আমরা সেইভাবেই বুঝছি। তবুও তো আমরা বেঁচে আছি, তবুও তো আমরা আশা রাখি। আশার আর এক নাম জীবন, আর সেই জীবন রথের কাণ্ডারি আমরাই। এগিয়ে নিয়ে যেতেই তো হবে সমুদ্রে তরীর ন্যায়। মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা করে, মানুষ বড় চোখের জলে। এই নিয়ে কি সান্ত্বনা? তবুও তো আমরা বেঁচে আছি, বাঁচতে তো আমাদের হবেই। কারণ ভারত মাতার কাছে আমরা যে অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধতা নয়, দায়বদ্ধহীন জীবন আমরা প্রিয়তার সাথে সাদরে গ্রহণ করেছি। এটাই আমাদের মূর্খামি, এটাই আমাদের জীবনের অনিশ্চয়তা, আর এটাকেই ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করে চলেছে নেতা নেতৃত্ব থেকে রাজনীতি, কূটনীতি। সমাজের প্রতিটি স্তরে আপন করে নিয়েছে আদর্শহীনতা, ক্ষমতা, আর তার কাছেই আমরা
আপনারা প্রত্যেকে দায়বদ্ধ, দাসত্ব স্বীকার করে নিয়েছি মাথা পেতে। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো, আমরা কি বাঁচতে চেয়েছিলাম এভাবেই? পিতামাতা কি চেয়েছিল যে সন্তানের জীবন এমনই হোক? না আমরা চেয়েছিলাম দেশের সমাজ ব্যবস্থা এমনই হওয়া উচিত? আমরা কি চাইনি মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালোবাসার হোক? আমরা কি চাইনি ভালোবাসার আরেক নাম জীবন? না আমরা কি চাইনি সমাজের মধ্যে সুস্থ জীবনযাপনের জন্য আর্থিক উপার্জন? আমরা কি চাইনি সমাজের প্রতিটি ক্ষণে শান্তি স্থাপন হোক? না আমরা চাইনি নিজের সামর্থ্যে গড়ে উঠুক নিজের ভবিষ্যৎ? না আমরা কি চাইনি প্রত্যেক ভারতবাসীর উপার্জনে গড়ে উঠুক দুর্নীতিমুক্ত নির্ভরশীল ভারতবর্ষ? আমরা তো চেয়েছিলাম সুস্বাস্থ্য, সুশিক্ষা, সুসম্পদ নিয়ে ভারতবর্ষ এগিয়ে যাক তার নিজের লক্ষ্যে। আমরা তো চেয়েছিলাম প্রত্যেকটা সাফল্যের ভাগীদারি আমরাই হব, তবেই তো গড়ে উঠবে সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর ভারতবর্ষ। তবেই তো আমরা দেশমাতৃকার কোলে মাথা রেখে শান্তি উপলব্ধি করব, বুকে হাত চাপড়ে হাসতে হাসতে বলতে পারবো এই বেশ ভালো আছি। তবেই তো আমরা খুঁজে পাবো জীবনে বাঁচার মানে। অবশেষে নতুন প্রজন্মের যুব শক্তিকে এ কথাই বলবো, তোমরা এসো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রচনা করি এক মজবুত ভারতবর্ষ। যে ভারতবর্ষের বুকে আসুন আমরা রচনা করি এক নতুন শক্তিপুঞ্জ, যে শক্তিপুঞ্জের উপাদান হবে শান্তি, সমৃদ্ধি, বিবেক, চেতনা এবং শুভ শক্তির প্রকাশ। তবেই তো আমরা জীবনের দ্বারাই মুখরিত হয়ে উঠবে। দূর থেকে মা তখনই উঠে আসবে কাছে, শিয়রে হাত রেখে বলবে আমি আছি না, তৃপ্তি সেখানে।